তো তোমরা তো আগের ভিডিওই দেখলে যে মেয়ে স্কুলে যাবে বলে ওকে খাইয়ে দিলাম। তারপরে দেখো ওকে স্কুলে দিয়ে বাকি রান্নাটা আমাকে সেরে নিতে হবে। এখানে চিকেন রান্না করবো আজকে। চিকেন নিয়েছি, আলু নিয়েছি আর আদা রসুন ছিলে নিয়েছি। তো দেখো আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেব। আজকে বেশি কিছু রান্না করিনি, এই চিকেন আর আলু দেখলে আলু ভাজা ভাত করেছি, ওটাই আজকে দুপুরের লাঞ্চ। তো নুন দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম আলুটা এবারে লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দেখো তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়ার পর নাড়া দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব। তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর আদা রসুনটা আমাকে মিক্সারে গ্রাইন্ড করে নিতে হবে। দেখো আদা রসুনটা দিয়ে দিলাম জারের মধ্যে। এরপর এটাকে পেস্ট করে নেব। তো আদা রসুনটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা দিয়ে ভালো করে আদা রসুনটা কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে উঠে আসে। দেখবে তরকারি যত ভালো করে কষাবে তত ভালো খেতে হবে। এই যে আমি কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে, দেখো মাংসটা দিয়ে দিলাম, দিয়ে একটু মাংসটাকে কষিয়ে নেব এই আদা রসুন পেঁয়াজের সঙ্গে। তো ভালো করে কষিয়ে নিয়েছি। এবার একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত লবণের জল ভাবটা কমে আসবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো তারপরে রেগুলার মশলা, হলুদ, তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে